ও মুসলমান, তোমাদের কাছে আমার একটাই মেসেজ। আল্লাহ বলেছেন আহাল্লাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, আমি সুদকে হারাম করেছি। তুমি মেনে নিলে, সুদের ব্যাংকগুলোর পক্ষে সাফাই গাইলে, সুদের ব্যাংকগুলোকে পাহারা দেওয়ার জন্য তুমি চাকরি নিলে, তোমার ছেলেকে সেই ব্যাংকগুলোর পাহারা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাকরিতে ঢুকাইলে, তুমি মডেল লাইসেন্স দেওয়া হলো, তুমি সেখানেও তুমি সহায়তা করলে, মেনে নিলে। আল্লাহ বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া এগুলো শয়তানের কাজ, আমি এগুলো হারাম করলাম। আল্লাহ বলেছেন সুদ আমি হারাম করলাম। আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, ব্যভিচারী পুরুষ মহিলা, জিনাকারিনী পুরুষ মহিলাকে 100 বেত্রাঘাত লাগাইতে হবে, বিবাহিত হইলে রজম পাথর মেরে মারতে হবে। আর তোমার দেশে পতিতালয়ের লাইসেন্স আছে। আমাকে বলো, এই 3টা বিষয় বললাম, আরো অনেক বিষয় বলতে পারবো। বিবাহের ক্ষেত্রে 18 বছরের যুবক যুবতী বিয়ে করে ফেলছে, 21 হয় নাই, ইমামকে মামলা দিয়ে দিচ্ছে, ইমামকে জেলে ভরে দিচ্ছে, কাজীকে জেলে ভরে দিচ্ছে। আর 17-18 বছরের যুবক যুবতী পালিয়ে যাচ্ছে, জিনা করতেছে, পার্কে ঘোরাঘুরি করতেছে, বাচ্চা হয়ে যাচ্ছে, তখন মামলা নাই। তুমি আমাকে বলো, একদিকে আল্লাহর কথা মানবে, বলো চিল্লানি দাও, আল্লাহর হুকুম মানবে, নামাজ একটু এদিক সেদিক হলে মানবে না। আরেকদিকে তুমি দেদারসে সব আল্লাহ বিরোধী, খোদা বিরোধী, খোদাদ্রোহী আইনগুলো, তাগুতি শাসনকে, তাগুতি সিস্টেমকে তুমি মেনে নিচ্ছ। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে দিনটাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। দিনটাকে শুধুমাত্র আংশিকভাবে বুঝলে হবে না। কথাটা কোত্থেকে এসেছে, চাইবো কার কাছে? ওই যে মনে আছে চাকরির কথা ধরছিলাম, শেষ করতে পারি নাই। চাকরি করে কি কথা বাবাই, বাবা আচ্ছা সমস্যা নেই, এই একটু পিছনে। চাকরি করে, ইসলামের বিরুদ্ধে কাজ করতে হলে করে। যদি জিজ্ঞেস করেন কেন এটা করলেন, বাবা এই ছোট দেখতে পারেন একটু পিছনে যান, হালকা একটু পিছনে, হালকা বাস সবাই চুপ থাকেন, চুপ থাকেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা কথা বললেন না, বলতেছিলাম ওই মনে আছে চাকরির কথা। আচ্ছা কোন ব্যক্তি, আচ্ছা আমি আমার উদাহরণটাই দিই, একদিনের উদাহরণ। ইয়ার মধ্যে ময়মনসিংহ রিমান্ডে, ময়মনসিংহ আমি চিন্তা করলাম 26 দিনের মতো রিমান্ডে ছিলাম। তো অনেক জায়গায়, তেজগাঁও, পল্টন, মতিঝিল, এরপরে ডিবির হেডকোয়ার্টার, অনেক জায়গায় রিমান্ডে ছিলাম। তো জেলেও ছিলাম। তো মাঝে মাঝে চিন্তা হইতো যে ময়মনসিংহেও যেহেতু একটা মামলা হয়েছে, বুঝেন মানে আমাদের তখন অবস্থানটা, তো ময়মনসিংহেও যেহেতু একটা মামলা আছে, ওই নিলে তো এলাকাটা একটু দেখতাম না, বুঝলেন মানে তখন রিমান্ড টিমান্ড না, এলাকা দেখা। আর আম্মা যদি ওখানে আইসা পড়ে মারে, একটু দেখতে পারি, সত্যি এই খেয়াল। এখন ময়মনসিংহে নিচ্ছে, নেওয়ার পরে একটা রুমের মধ্যে রাখছে, ফ্যান নাই উপরে, তো বেশি মশা ধরে। তো এক লোক এসে বলতেছে, হুজুর আমি আপনার একটা কয়লা এনে দিতে চাই। হুজুর আপনার ওয়াজ যে কত শুনছি, পুলিশ হুজুর আপনার ওয়াজ যে আমরা কত শুনছি, আমার বাড়ি কই জানেন? আমি বলছি কই? পূর্বধলা, মানে আমার নিজের থানা। হুজুর আমার নিজে আপনার থানায় আমার বাড়ি, আপনার ওয়াজ অনেক শুনছি হুজুর, আপনার একটা কয়লা এনে দিতাম, আপনার লাগে একটু মায়া লাগছে। আমি যে আচ্ছা আপনার যা আমার প্রতি মায়া লাগছে, আপনি আমার থানার লোক এবং আপনি আমার কয়লা এনে দিতে চান, আচ্ছা বলেন তো আমি যেহেতু এখন রিমান্ডে আছি, এই বাবা আর কথা বললেন না, আমি যেহেতু এখন রিমান্ডে আছি, আপনার উপরের অফিসাররা যদি এখন কয় যে হুজুরের লাঠি দিয়ে পিটাইতে হইব, কি করবেন? হুজুর তাইলে তো আমার কিছু করার নাই, পিটাইতে হইব।
কোট করতেছি, একটু আবার এন। আমি বলছি তাহলে আমি আপনার কয়েল নিব না, কারণ আপনি এখনো আল্লাহর বিধান কোনটা, কতটুকু মানা যাবে কতটুকু মানা যাবে না এটাই বুঝেন না। কথা ভালোভাবে বুঝেন, এটাই তো বুঝেন না আপনি। আপনাকে হারাম আদেশ করলেও আপনি মানবেন। আপনাকে যদি বলে রসুল প্রেমে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে নূপুর শর্মার বিরুদ্ধে কিংবা বিভিন্ন সাতেমের বিরুদ্ধে আন্দোলনে লাফায়া পড়ছে, আন্দোলন করতেছে, আপনাকে বললো গুলি করতে, আপনি গুলি করে দিবেন? আপনি কি দিন বুঝছেন? তাইলে প্রিয় ভাই, এজন্য বলি আপনি রব আল্লাহকে মানেন নাই, আপনি রিজিকের মালিক আল্লাহকে মানেন নাই। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয় রিজিক দাতাকে। অথচ আপনি বলতেছেন হুজুর আমার কিছুই করার নাই, এটা আমার রিজিক। আমি বলি ভাই, আপনি রিজিক বলেছেন কি বিষয়টাকে, যেটা আমার আল্লাহ হুকুম করে নাই। অতএব আপনি আল্লাহকে রব্বুর রিজক মনে করেন না, আপনি আল্লাহর জায়গায় চাকরিকে রব বানায় নিছেন। আপনি চাকরিকে রব বানাইছেন। হারাম আদেশ করলে, অন্যায় আদেশ করলে আপনি মানেন। যে কথা থেকে এই কথাগুলো, এতগুলো কথা আসছে। বন্ধু বলল দোস্ত আয় বাজারে, তোর বাজারে আইছি আড্ডা দেই, আর আপনি সেই দুস্থের কথা শুনলেন, আর সেও এ কথায় রাজি, এ কথায় খুশি। অথচ আপনি বুঝতেছেন না এটা আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে। আপনার নেতা আপনাকে নামাজ পড়তে দেয় না, খারাপ কাজের আদেশ করে, আপনাকে অন্যায় কাজের আদেশ করে, কাউকে মারতে বললে আপনি মারেন, হারাম কাজে শরীক হন। আপনি আল্লাহর পথে চলতে চললে সে বাধা দেয়, আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর বিপক্ষের কাজে নিয়ে যায়। আপনি ফিলিস্তিনের পক্ষে থাকতে চান, সে ইসরায়েলের পক্ষ নেয়, আর আপনিও তাকে সাপোর্ট করে ইসরায়েলের পক্ষ নিয়ে নেন। আপনি কাশ্মীরের পক্ষে থাকতে চান, আর আপনাকে পত্তলিক মুশরিকদের পক্ষ নিয়ে নেয়, আপনিও তার পক্ষে থাকেন, দালালি করেন। তবে মনে রাখবেন, আপনি আপনার রবকে নয়, আপনার নেতা নেত্রীকে, আপনার শায়েখকে, আপনার পীরকে রব বানায় নিলেন। কথা একদম খোলাসা করছি। আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে মানতে হবে। আচ্ছা বলেন, কথাগুলো আরো সহজ করে দিই। আমি আপনি যে কালিমা না পড়লে মুসলমানই না, সেই কালিমাটার নাম কি? লা ইলাহা। এই ইলাহ মানে কি? এই ইলাহ মানে বুঝি আমরা, লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ পাক কালিমার মধ্যেও প্রথমে আনছেন ইলাহ, মানে আল্লাহ পাক প্রথমে অস্বীকার করতে হবে। কেউ যদি বলে আমি আমার নেতাকেও মানি, আল্লাহর বিরুদ্ধে গেলেও মানি, আমি আমার বাবাকে মানি, আল্লাহর বিরুদ্ধে গেলেও, তাহলে ঈমান থাকবে? নাকি আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে মানি না? কথা ভালোভাবে বুঝবেন। আল্লাহর বিরুদ্ধে গেলে আমি কাউকে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই অর্থ রে ভাই। ইলাহ মানে হলো এমন একটা জিনিস, ইলাহ কেউ বলে মাবুদ, কেউ বলে রব। আসলে ইলাহ হলো আল্লাহ ব্যতীত যাকে মানা হয়। মূর্তি হতে পারে, শয়তান হতে পারে, বাবা হতে পারে, পীর হইতে পারে, শায়েখ হইতে পারে, নেতা হইতে পারে। আল্লাহর বিরুদ্ধে যাওয়ার পরে কেউ যদি তাকে মানে, সেটাই হলো ইলাহ। আপনি আল্লাহ কোরআনের আয়াতে বলতেছে ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, সুবহানাল্লাহ। হুজুররা এখানে আছেন। আল্লাহ প্রথমে কিন্তু বলে না ইল্লা আল্লাহ, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আল্লাহ প্রথমে বলতেছেন ওয়ামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো। আল্লাহ কালিমার মধ্যেও বলতেছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, আল্লাহকে সারা মানার মতো কেউ নাই। প্রথমে মানার মতো কেউ নাই, এটা অস্বীকার করতে হবে। এরপরে বলতে হবে আল্লাহকেই মানো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, হে মুমিন, ইস্তাঈনু, তোমরা চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। সবর কয়েক ধরনের হতে পারে। একটা বলছিলাম গুনাহ থেকে সবর। সুন্দরী নারীর দিকে চোখ পড়ছে,
গুনাহ করতে মন চায়, গুনাহ করবা না। তোমাকে প্রতিদান দিবেন কে? বিনিময়ে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন তোমাকে। সুবহানাল্লাহ। বেতন মাত্র 10,000 টাকা, মাস শেষে বউরে ভালো কিছু কিনা দেওয়া যায় না, বাজার করা যায় না, ঘর ভাড়া দেওয়া যায় না, তবুও কষ্ট করে চলো। হঠাৎ করে একদিন একটা কাজের বিনিময়ে, একটা সাইনের বিনিময়ে এসে গেছে 50। একটা সাইন দিলে কত? এই যে দিতে মন চাচ্ছে, হ্যাঁ, ইচ্ছা করলেই তো বউর জন্য একটু গহনা কিনতে পারতাম, ইচ্ছা করলেই তো এই মাসের বেতন দিয়াও ফ্রিজ কিনতে পারতাম একটা ঘরের লেগে, কিন্তু আপনি দিচ্ছেন না সাইনটা। কেন? কারণ অন্যায়। এই যে দিচ্ছেন না, কষ্ট করতেছেন, এটাই আপনার জন্য, এই যে দুনিয়া সিজনুল মুমিন, এটাই তো জেল। আপনি ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছেন, আপনার মালিককে খুশি করতে চান, আপনি দুনিয়াকে খুশি করতে চান না। এই যে সবর করলেন, সবর আনিল মাসিয়ত, গুনাহ থেকে, এই জন্য আল্লাহর কাছে বদলা আছে। ঠিক আছে, এক জায়গায় ব্যবসা করে মাল পাঠাইতে হবে, এক ট্রাক বইরা মাল পাঠাইতে হবে। এখন এক ট্রাক মালের মধ্যে 2-4টা বস্তা ঢুকাই দিলে উল্টা পাল্টা কোনো সমস্যা নেই। এন থেকে সরাইল থেকে লয়ে যাবো গিয়ে একবারে চট্টগ্রাম, খুঁজে পাইব নি আমার। এই যে 4টা বস্তা দিয়ে দিলে একটু বেশি আসতো। এই যে আপনি করলেন না, আল্লাহকে ভয় করলেন, এটাকেই বলে সবর, গুনাহ থেকে সবর। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা একজনকে দিবেন, আরে আমরা কি বলবো, হুজুরদের হাদিয়ার ভিতরে অনেক সময় গুলো করে। এমন লোক আছে হুজুরদের হাদিয়ার ভিতরে সিরা টাকা, তারপরে জাল টাকা এগুলো ঢুকা। এই যে 2-4টা ঢুকাইয়া দিলে কি হয়ে গেল? বাইরে গেল। এই যে ঢুকাইয়া দিলেই আপনার একটু টাকাটা কম লাগতেছে, এটা হাদিয়ার ক্ষেত্রে না শুধু, আল্লাহ মাফ করুক। আমি কেন বললাম যে এত গুরুত্বপূর্ণ একটা কাজেও তারা ঠকা, তো অন্যান্য কাজে কি করতে পারে এরা? দিনই কাজে, আরে বাবা হুজুরে হাদিয়া দিলে দিয়েন না, 2000 কম দেন। আশ্চর্য না? যে হুজুর বলে নাই আপনাকে 1 লাখ দিতে হবে, নাইলে আসবো না, তাকে দিলে 2000 কম দিয়ে দে, আপনার তো সেখানে দিবে না, কিন্তু বেশি দেখাইতে হবে, এই জন্য গুনাহ করে ফেলবে। নাউজুবিল্লাহ। শুধু এটাই না, অনেক ব্যবসায়ী আছে, অনেক লোক আছে মাপের মধ্যে কম দেয়, কিংবা টাকার ভিতরে টাকা ঢুকায়া বিভিন্ন লোকের ঠকা, আছে না নাই? প্রিয় হাজিরিন, এই যে এগুলো করলেন না, মনকে করতে মন চায়, মন তো নফস তো গুনাহ করতে মন চায়, কিন্তু আপনি কি করলেন? তাকে বাইন্দা রাখলেন। এটা সবর। সবর আনিল মুসিবা। সবর আরেক প্রকার হলো মুসিবতের সবর। মুসিবতের সবর। হঠাৎ করে আপনার গরুটা মারা গেছে, বড় গোয়ালের গরুটা, আহা কোরবানির ঈদে এবার গরুটারে আমি 1.5 লাখ টাকা বিক্রি করতাম, গরুটা মারা গেল। এখন কি করতেছে? হাই হাই কি হইল, হাই হাই সর্বনাশ, আমার সব শেষ, কান্দা কুড়ি, হাই আফসুস। এটাকে সবর বলে না। এই হাই আফসুস করনে ওয়ালাদের সাথে আল্লাহ নাই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। ছেলেটা মারা গেছে, মেয়ে মারা গেছে, আল্লাহর জিনিস নিয়ে গেছে কে? সবর করতে হবে। মহিলা, মা বোন, 150 জন মানুষ বাড়ি ভরে গেছে, ওখানেই কাপড় খুলে যাচ্ছে, সব দেখা যাচ্ছে, আরে তার চেতন নাই, সে কান্না, এমন কান্না করতেছে মাটিতে পইরা গড়াগড়ি, তার সব দেখা যাচ্ছে। জায়েজ আছে নাকি? এই যে হায় আফসোস, এটা জায়েজ নাই। এই হায় আফসোস করেনেওয়ালাদের সাথে আল্লাহ নাই। আর অনেক মুসিবত আসতে পারে। আমাদের কথাই বলেন, আমাদেরকে হঠাৎ করে জেলে নিয়ে যাওয়া হলো, মামলা দেওয়া হলো, 60টা মামলা, কাউকে 17টা, 20টা, 30টা। এই যে কঠিন মুসিবত আসলো, তবুও সবর করা লাগবে। এই সবর করার প্রতিদান কে দিবে? হায় আফসোস করে কাইন্দা যদি মরে যেতাম লাভ আছে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এলাকার আলেম, বক্তা সাহেব, মুফতি সাহেব আপনাকে বলেছেন, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুলুম করিয়েন না, পাপাচার করিয়েন না,
কিংবা হুজুর ওনার 2-4 জন লোক আছে ভক্ত, তাদেরকে বললো তোরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়াগুলো পড়বি, কারণ পড়তে মন চায় না তবুও পড়বে। এটা হলো ইতাআতের সবর। কিসের সবর? অনুসরণের সবর। মন চায় না আমল করতে, কিন্তু তবুও কি করবে? আমলটা করবে। এটা ইতাআতের সবর প্রত্যেক ক্ষেত্রেই। এরপরে আল্লাহ বলছেন 2টা কাজ, সবর, সালাত। এরপরে দ্বিতীয় কাজ হল, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়ে দেখেন, একবারে পেরেশান, খুব পেরেশান, কোনো উপায় নাই, 2 রাকাত নামাজে দাঁড়ায় দিতেন। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়তেন, সিজদা দিতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ ব্যবস্থা করে দিতেন। আমি আমার আল্লাহ মাফ করুক, কথাটা নিজের ব্যক্তিগত হয়ে যায়, আল্লাহ মাফ করুক। আসলে আমি পাইছি এই জন্য শোনাইতেছি, বুজুর্গি না, আল্লাহ মাফ করুক আমাকে। আমি জেলগেট থেকে বের হব হুজুর, এমন সময় এগুলোতে এত আগে থেকে জানা নাই, 7টা সংস্থা ক্লিয়ারেন্স লাগে। হায় হায়, 4টা আসছে আর 3টা আসে না, গেট আইনা বসে রাখতে বাইর করে না। বুঝান, আপনি বিষয়টা বুঝেন। 32 মাস পরে জজ কোর্টে জামিন বাতিল, হাইকোর্টে জামিন বাতিল, সুপ্রিম কোর্টে বাতিল, এরপরে জামিন দিচ্ছে, কাগজ জেলগেটে আসছে, ডাকছে নেওয়ার জন্য, এখন বের করে দিবে। এই মুহূর্তে শোনা গেল 3টা সংস্থার ক্লিয়ারেন্স ছাড়া বেরোতে পারবো না। এখন বুঝেন না তার অবস্থা কি? সকলের মানে এদিকে মার পেরেশানি, আমার মার না জানি কি অবস্থা হয়, আমার মার না জানি কি অবস্থা হয়। তো এই চিন্তা যখন, হঠাৎ করে এক ভাই আমাকে এসে বলতেছে, হুজুর মনে হয় ভিতরে জেলখানায় গেটে, মেন গেটে, বলতেছে হুজুর মনে হয় ভিতরে চলে যাওয়া লাগতে পারে আবার, যেহেতু ক্লিয়ারেন্স আসতেছে না, আমাদের কিছু করার নেই, সকল সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। বারবার আম্মার কথা মনে করতেছিল, আয় হায় রে, এই বেচারি যখন হাইকোর্টের জামিন হয়েছে কি খুশি, আবার যখন ভিতরে মানে হাইকোর্টের জামিন বাতিল হয়েছে, হাই রে কষ্ট। এরপরে সুপ্রিম কোর্টের জামিনও বাতিল হয়েছে। সারা রাত আম্মা, এমনও একদিন ছিল সারা রাত, অর্ধেক রাত পানি ঢালতে হয়েছে, বেহুশ ছিল, কাঁদতে কাঁদতে চোখের নিচে এমন অবস্থা হয়েছে, এখন চশমা পরে। এখন আজকে বললো যে আরও সমস্যা হচ্ছে, আবার ডাক্তার দেখাইতে হবে, এত কান্না করছে। তখন আমার চিন্তা হইতেছে, আয় হায় ক্লিয়ারেন্সের কারণে এখন যদি আবার ফিরে দেয় আর আমার আম্মা এটা শুনে, এই বেচার স্ট্রোক করতে পারে। এমন অবস্থায় একটাই মনে হয়েছে, আল্লাহ আমাদের তো কেউ নাই, আসলে আপনি আছেন। মাগরিবের নামাজের সময় হয়েছে, আমি বললাম ভাই ঠিক আছে, ক্লিয়ারেন্স আপনারা দেখেন। একটা ছেলে ছিল যুবক, ও নামাজ পড়ে, কারারক্ষী, খুব ভালো ছিল। ও বলতেছে হুজুর মাগরিবের নামাজটা চলেন পড়ে আসি, পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আমি মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছি, আল্লাহ হে আল্লাহ, আপনি নামাজের পরে নামাজ থেকে বাইরে দরজা খুলে এই জন্য শুনি ক্লিয়ারেন্স হয়ে গেছে। ওয়াল্লাহি দরজা খোলার সাথে সাথে একজন এসে বলতেছে, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে। ওয়াল্লাহি, একটু বাড়ায় বলতেছেন, ওয়াল্লাহি সুবহানাল্লাহ। তো আল্লাহ তো সব দিতে পারেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলি, চিন্তাই করে নিই যে এত কিছুর পরে এভাবে জামিন হবে, কারণ আমরা তো জানি কে পরিচালনা করতেছে, কারা কি করতেছে, কোত্থেকে মাস্টার মাইন্ড আসতেছে, কে কথা দিলেই জামিন হবে, এগুলো সব আমাদের মাথায় তো আছে। তো এই জন্য পেরেশানই ছিলাম যে আসলেই কি হবে। তো আমি এই জন্য বলতেছি ভাই, পেরেশানি আসলেও সবর করতে হবে, মুসিবত আসলেও সবর করতে হবে, বিপদ আসলেও সবর করতে হবে, ইতাআতের ক্ষেত্রেও সবর করতে হবে, গুনাহ করতে মন চায় তবুও সবর করতে হবে। এই সব ক্ষেত্রে যদি তুমি সবর করতে পারো, আল্লাহ পাক তোমাকে এমন বদলা দিবেন। হাদিসের মধ্যে আসছে, যখন ময়দান কায়েম হয়ে যাবে, বিচার শুরু হয়ে গেছে, হঠাৎ করে একজন ঘোষণা করবে যে সবরকারীরা কোথায়, সবাই আসো, দৌড়ায় এরা জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। এমন সময় কয়েকজন ফেরেশতা ডাক দিয়ে দাঁড় করাবে, এই আপনারা কোথায় যান, এখনো তো জান্নাতের হিসাব নিকাশ শেষ হয় নাই, আপনারা কোথায় চলে যাচ্ছেন? কই যে শুনো নাই, যারা সবর করছে তারা বিনা হিসাবে জান্নাত। সরাও সরাও, সুবহানাল্লাহ, সবরকারীরা বিনা হিসাবে যাবে। আটকাইতে চাইবে, আটকানেওয়ালারা বলবে ওই যে শুনো আওয়াজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিশ্বাস করেন, আমরা যদি সবর করতে পারি এই কয়েকটা ক্ষেত্রে, গুনাহ, ইতাআত, মুসিবত, আপনার জিন্দেগি সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত চাহিদা রাখবেন না। আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, চাহিদাকে আমাদের সীমিত করতে হবে। চাহিদা চাহিদা চাহিদা,
আসলে বনি আদমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের এই যে মুখের উপরে কবরের কালো মাটি লাগার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না। বনি আদমের কবরের মাটি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে কালো মাটি মুখে লাগার আগ পর্যন্ত কি হবে না, চাহিদার শেষ নাই। শেষ আছে? আরে ভালো একটা বউ পাইতাম, বউ পাইছি, আরে একটা ভালো একটা সন্তান একটু মাইয়া হয়েছে, ইসরে মাইয়াটার একটা ভালো জামাই দেখি বিয়ে দিতাম, বিয়ে দিছে। মাইয়াটার করতে একটা নাতি হইতো, কুলো লিতাম, কুলো লইছে। এখন কি নাতিটা বড় হয়ে যেতেছে, আরে নাতিন জামাইটা দেখে যাইতাম। আশা শেষ আছে? এদিকটা বাদ দেন, এদিকটা বাদ দেন। এক কাঠা জমির মালিক, আমার মতো বাগান নাই, সরাইলে যদি 10 কাঠা জমি থাকতো কত ভালোই নয়তো। 10 কাঠা হয়ে গেছে, সরাইলে করলে কোনো লাভ আছে? এলাকায় পাত্তা দেয় না, বিবাড়িয়ে করতে, বিবাড়ি একটা বাড়ি না করতারলে হইল, বিবাড়ি একটা বাড়ি করে লাইছে, ঘরও করছে। আমার এত ব্যবসা, সরাইলে এতটা জমি, বিবাড়ি এতটা জমি, ঢাকা যদি আমার একটা বাড়ি না থাকে হইল, বুঝলেন? এটা কোন দিকে গিয়ে যে ঠেকবো আল্লাহ জানে। 10 তলা বাড়ি করছে ঢাকায়, দূর আশপাশে হুমানে 15 তলা 20 তলা। হইল মানছে কি কয়, আমি অমুক চৌধুরী সাহেব, আমার এটা কি দেয়া ভালো দেয়া? তার মানে এটা শেষ। ইবনে আদম আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, ও বনি আদম কবর তোমাকে প্রতিদিন ডাকছে। তুমি এদিকে টাকা কামাই করো, তুমি হাসি ঠাট্টা করো, তুমি ঘুরে বেড়াও, সুদ খাও, মদ খাও, ইয়াবা খাও, গোশ খাও, অথচ কবর তোমাকে প্রতিদিন ডেকে ডেকে বলে আজ তুমি বন্ধুদের সাথে ফুর্তি আনন্দ করছো, আগামীকাল তুমি আমার ভিতরে এসে কান্না করবে, কান্না। আজ তুমি সুদ ঘুষ খাচ্ছ, কবর বলে প্রতিদিন ডাকতে থাকে, আল কবর কুল্লা ইয়াউম ইউনাদি, প্রতিদিন ডাকতে থাকে আর বলে আগামীকালকে তুই আজকে সুদ ঘুষ খাস, আগামীকালকে আমার পেটের ভিতরে তোরে পোকামাকড় খাবো। তুই আজকে অনেক বন্ধু বান্ধব লইয়া মোটরসাইকেল দিয়া হরন বাজায়া বাজায়া এলাকায় রেলি করস, এলাকায় একবার লাড়ি চূড়া নিয়ে ঘুরস, আগামীকালকে তুই একা একা চিৎকার করে কান্না করবি। প্রিয় ভাই আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, নামাজ পড়া লাগবে আমাদেরকে। ওয়াদা দেন, নামাজের আসলে ওয়াদ চলে না। নামাজের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল মাশাআল্লাহ অনেকগুলো ইচ্ছা করে হাত তুলতেছে, লিল্লাহি তাকবীর। আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো। ফরজ নামাজ কি ঐচ্ছিক নাকি আল্লাহ প্রদত্ত? ঐচ্ছিক নাকি বাধ্যতামূলক? আল্লাহ যেটা বাধ্য করছে, আল্লাহ যেটা ফরজ করছে, এটা ছাড়বার কোনো বিধান আছে? হাত নামান।